গলি গলি ঘুমে ভাই রে। গোরস মানে আমার গোরস মানে কি? গো মানে গাভী, রস মানে দুগ্ধ। বলছে গাভীর দুগ্ধ গলিতে গলিতে গোয়ালা নিয়ে বিক্রি করবে, মানুষ কিনবে না। তাকে প্রচার করতে হবে আমি দুগ্ধ বিক্রি করছি। সুরা বই চলো বিকায়। যদি কেউ মদ বিক্রি করে ওকে আর গলিতে গলিতে এসে বলতে হবে না নিয়ে যাও নিয়ে যাও। ও যেখানে বসবে, জঙ্গলে বসলেও সেখানে গিয়ে ভিড় জমবে। ঘর কা বাহুরি প্রীত না পাবে, ঘর সাক্ষী করা বিবাহিত হচ্ছে, ভালোবাসা হবে না, ভালোবাসা হবে দাস। তাই কলিযুগে দশা দেখে মা হাসছেন। বাবারা তো আগেই বলে দিয়েছে কলিযুগ খারাপ, আমি তার উপর আরেকটু গুণগান গেয়ে দিলাম আর কি। এবার মনে হচ্ছে না সত্যি কলিযুগ খারাপ? বর্তমান আপনি যে পরিস্থিতি উপলব্ধি করছেন, যেটা দেখছেন, আজ থেকে 20 বছর আগে কিন্তু আপনি ভাবতে পেরেছিলেন এই পরিস্থিতি হবে? বাবাদেরকে জিজ্ঞেস করি, বাবা আজ থেকে আপনি 20 বছর আগে ভাবতে পেরেছিলেন এত মদের দোকান হবে? হ্যাঁ, ভাবা গিয়েছিল? কয়েক বছরই কি অবস্থা হয়ে গেল? এমনি এমনি বলছি না, ধরি না এসব আমার কথা। কে বলছে? পদকর্তা তুলসী দাস। আপনি 20 বছর আগে যেটা ধারণা করে উঠতে পারেননি, আজ থেকে 500 বছর আগে পদকর্তা তুলসী দাস লিখছেন কলিযুগে এমন একটা দিন আসবে, সেদিন কি হবে? সত্য কহে তো মারে লক্ষা, ঝুটা জগত ভুলাवे রে। গোরস গলি গলি ঘুমে ভাই রে, সুরা বই চলো বিকায়। সুরা বই চলো বিকায় রে। घर का बाहुरी वृद्ध न पावे वृद्ध चुरावे दासी। कलयुग तेरा तमाशा देखे दुख लगे और हंसे, दुख लगे और हंसे। सच कहे तो मारे लखा। মানে কলিযুগে এমন একটা দিন আসবে, সত্যি কথা মুখের উপর বলে দিন লাঠি মার খাবে। ঝুটা জায়গায় ভোলায় দিন, সেটা পুরো জগৎটাকে ভুল। আজকে বহুতি হরিবাসরে আমরা এতগুলো মানুষ একত্রিত হয়েছি। প্রত্যেকটা মানুষের মধ্যে এক ভাবনা, আপনি যেটা ভাবছেন আপনার পাশে বসে থাকা মানুষ কিন্তু সেটা ভাবছে কিনা তার কোনো ঠিক নেই। কিন্তু আমরা এতগুলো মানুষ যদি কোনো উদ্দেশ্যে এই মহতি হরিবাসরে উপস্থিত হই, সেই উদ্দেশ্যটা একটাই হবে কি? ওমা এই যেখানে এসেছো এবং এত কষ্ট করে এত সময় ধরে নিজের মূল্যবান সময়টাই হরিবাসরে দিয়েছো, কেন দিয়েছো গো? কি করতে এসেছো? ওমা এখানে যে বসে আছো, কেন বসে আছো? কীর্তন শুনবে বলে। আমি কেন এসেছি? আমি কেন এসেছি? আচ্ছা, শোনাতে মানে বলতে। তাহলে এই দুটোই কাজ। আপনারা শুনবেন, আমি বলবো না, শুধু শুনবে না, কিছু করবেও মাঝে সাঝে। না করবে তো? বাহ। তো হনুমানও ভক্ত। হনুমানকে চেনো তো? মা দশমতীও ভক্ত, রাধারানীও ভক্ত, অর্জুনও ভক্ত। কিন্তু রাধারানী যেভাবে গোবিন্দকে ভালোবাসতো, অর্জুন কি সেই একই ভাবে ভালোবাসতো? কিন্তু দুজনেই তো ভক্ত, দুজনেই তো ভক্ত, একই তো ভালোবাসা নয়। হনুমান যেভাবে ভালোবাসতো, মা দশমতী কি ভালোবাসতো? ভালোবাসতো, কিন্তু ভালোবাসাটা কি এক? মাতা সন্তানকেও ভালোবাসে, আবার স্বামীকেও ভালোবাসে। ভালোবাসাটা কি এক? ভালো তো দুজনকেই বাসে। তেমন ভক্ত সবাই হতে পারে, কিন্তু সবার ভালোবাসাটা সমান হয় না। ভক্তির মার্গ শব্দের অর্থ হচ্ছে পথ। ভক্তির পথ কটি? মানে যে ধরনেরই ভক্ত হোক না কেন, কোন পথ দিয়ে তাকে যেতে হবে। শাস্ত্রে বললেন ভক্তি হচ্ছে নববিধা। বিধা মানে বিধান, নব মানে নয়। তাহলে ভক্তির পথ কটা? নববিধা ভক্তি মানে 9টা ভক্তি। কি কি? শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পদসেবা অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনম। সখ্য আত্মনিবেদন। তো 9টা ভক্তির কথা বলেছে। যে যত বড়ই ভক্ত হোক না কেন, এই 9টার বাইরে কেউ আর বেরোতে পারে না। তার মধ্যে প্রথমেই যে দুটোর কথা উল্লেখ করেছে সে দুটি হলো শ্রবণং
দ্বিতীয় হচ্ছে কীর্তনাঙ্গ বিষ্ণু। ওই যে বললাম আজকে আমরা যে এসেছি আমাদের উদ্দেশ্যটা কি? আমরাও ভক্ত না হতে পারি, পুরোটা নাই হতে পারি, একটু হলেও তো হয়েছে। আপনারা ভক্ত হয়েছেন, আমি হয়েছি লোক দেখানো ভক্ত। লোক দেখলেই হরি হরি, না হলে কিছুই নেই। হরি বল হরি বল মা। তো আমরাও তো যৎকেন্দ্রিত হলেও ভক্তির পথে এসেছি। তো এই নটার বাইরে তো আমরাও যেতে পারবো না। এই নটার মধ্যে প্রথম যে দুটি মহাজন যাদেরকে প্রথম রেখেছেন, সেই প্রথম দুটি ভক্তি আজকে এই মহতি হরিবাসরে আমাদের উদ্দেশ্য। ওই যে শ্রবণ করব আর কীর্তন বিষ্ণু, বিষ্ণু কথা কীর্তন করব। এই যে বাবা আপনারা শ্রবণ আসনে বসে আছেন, আর এদিকে কিসের গল্প হয় আমাকেও তো একটু শোনাও। গল্প করবো বলেই তো এলাম। নিজেরা নিজেরা তো রোজ গল্প করো, আমার সঙ্গে রোজ হয় না, আজকে গল্পটা নয় আমার সঙ্গেই করলো। তাহলে বাবা এই যে তোমরা শ্রবণ আসনটাই বসে আছো, অনেকে আসেন বসেন, আবার অনেকে আছে বাবা যখন আমরা কোনো কাজে আসি তার স্থান কালটা আগে ভালো হওয়া দরকার। এখানে যেমন কীর্তন আজকে অনুষ্ঠিত হবে বলে কমিটি দাদারা বহুদিন থেকে প্রয়াস করেছে, এত মাইকের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, এত সুন্দর করে স্টেজটা সাজিয়েছে। হুট করে যদি বলে আজকেই একটা কীর্তন হবে ফাঁকা জায়গায় শুরু করে দেয়, ভালো লাগবে কি? হবে কি? সেটা স্বয়ং সম্পূর্ণ যেমন হবে না। আপনি কীর্তন শুনতে এসেছেন, আপনার স্থানকালটা যদি সুন্দর না হয় আপনার শোনাটাও স্বয়ং সম্পূর্ণ হবে। অনেকে কীর্তন শুনতে আসে বলে কমিটি থেকে যে চট, ও ই বাবা কি ধুলো দিয়েছে আসলে, ভালো শাড়ি পরে কীর্তন শুনতে যাচ্ছি, ওদের চটটা দেবে ধুলো, হাতে করে একটা পেপার নিয়ে কি গো মা নিয়ে আসো তো। এই ধুলাটা মাথার জন্য কৃষ্ণ ভগবান থেকে তার ভগবানত্ব পরিত্যাগ করে কলিযুগে ভিখারি সেজে দাঁড়ে দাঁড়ে ঘরে আর ধুলাই লড়াগড়ি দেয়। শুধু এই ধুলাটা মাগবে বলে, শুধু এই ধুলোটা মাগবে বলে ভগবান তার ভগবানত্ব পরিত্যাগ করে ভক্ত হয়ে গেল, আর আমরা মানুষ হয়ে ভক্ত হতে পারলাম। আরে বাবা শাড়িতে ধুলো লাগবে মানলাম, একদিন না হোক 2 বছর পর সেটাকে তো বাদ দিতেই হবে নাকি? কিন্তু এই শাড়িটা নোংরা হয়ে যাওয়ার বড় ভয় করছো, এইখানে যে নোংরাটা পুষে রেখে দিয়েছো ওটা পরিষ্কার করবে কবে? এই শ্রবণ আসনটা, যে আসনটা আপনি বসে আছেন, এর মাহাত্ম্যটা অনেক। এই আসনটাতে বসে, এই আসনটা বসে পরীক্ষিত মহারাজ মাত্র 7 দিন কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা শ্রবণ করে পরমাত্মা লাভ করেছে। তাই প্রত্যেকের চরণে আমার নিবেদন, কীর্তন শুনতে আসবেন, যেখানে যাবেন ভাগবত কথা শুনতে যাবেন, বসার আগে কি করতে হয়? এটাই গৌর হরি 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 হরি। যখন উঠবে একই কাজ, প্রণাম করে উঠতে হবে যে বসমাতার বুকে আমি বসে নাম শুনছি। যে পরীক্ষিত মহারাজের আসনটা গ্রহণ করে, যে পরীক্ষিত মহারাজের আসনটাই আমি বসে এতগুলো কথা শ্রবণ করতে পারলাম, গোবিন্দের রসামৃত পান করতে পারলাম, তাকে আগে সম্মান জানানো লাগে। আপনি নাম শুনতে এসেছেন, কারণটা আমি যদি আপনাকে বলি আপনি কেন শুনতে এসেছেন, আপনার কাছে উত্তর থাকবে আমার ভালো লাগে, তাই তো? कृते जो गायत विष्णु प्रेतम जगदमखई दामरी परिचर्चा कलौतद हरि नाम संकीर्तन कलौतद हरि नाम संकीर्तन। আমাদের ছাত্র মতে যুগের ভেদ, যুগ কটা? চারটা, সত্য ত্রেতা দাপর কলি। আচ্ছা নিজেদের মতামত বলবেন। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় 4টে যুগের মধ্যে সব থেকে খারাপ কোনটা, একটু জোরে উত্তর দেবেন তো। কার কি মনে হয়? ওমা তোমরা কি বলো কোনটা খারাপ গো? বলি জানো আমাদের কেন উন্নতি নেই? মানুষ যার উপকার নেয়, মানুষ যার থেকে
যার খায় যার পরে তাকেই না অপমান করে। যে কলিযুগে আছে তাকে যাই হোক, এটাই ধীরে ধীরে আসে, এটা মনে রাখা, মনে রাখা লাগে। বলছে কৃতে ধ্যান কৃষ্ণ ত্রেতাম যাদের মতো, মানে সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যাগযজ্ঞ, দ্বাপর যুগে পূজা পরিচর্যা এবং কলি যুগে হরিনাম। চারটি যুগ, চারটি যুগের সাধনাটা আলাদা। এই হরিনামটা কিন্তু সত্য যুগে ছিল না। মানে আমরা যেমন হরিনাম করে গোবিন্দ কৃপা লাভ করি, সত্য যুগে ধ্যান করে ভগবত কৃপা লাভ করতে হতো। তার বলে আপনি এটা ভেবেন নেবেন না যে কলিযুগে হরিনাম আছে, তারক ব্রহ্ম নাম আছে, সত্য যুগে ছিল না। সত্য যুগেও ছিল নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরা কোটি। কিন্তু এটা সবাই সবাই জানে না, জানি আমরা জানি না। কিন্তু কলিযুগের নাম যে কাউকে বলতে বললে অনায়াসে একটা বাচ্চাও বলে দেবে। কেন? সত্য যুগে নাম ছিল, নাম রচিত হয়েছে, তার যথাযথ প্রচার কিন্তু হয়নি। ব্যতিক্রমী কলিযুগ, একমাত্র কলিযুগ যার নাম তিনি নিজে এসে প্রচার করে দিয়ে গেলেন, প্রতিনিধি পাঠান, নিজে এসেছে। যাই হোক, তো চার যুগে চারটি সাধনা আলাদা করে দেওয়া হয়েছে, কলিযুগে হরিনাম দেওয়া হয়েছে। এবং মহাজন বলেছে কলিযুগের মতো যুগ আর হয় না। সত্য যুগে 4 ভাগ সত্য, ত্রেতা যুগে 3 ভাগ সত্য, 1 ভাগ মিথ্যা, দ্বাপর যুগে 2 ভাগ সত্য, 2 ভাগ মিথ্যা, কলি যুগে 3 ভাগ মিথ্যা, 1 ভাগ সত্য। একটা খারাপ দিক আর খারাপ দিক কি বর্ণনা করছে, অদ্ভুত কলি যুগের দশা। এখানে যে সমস্ত আমার বাবারা বসে আছেন, আমার দাদুরা রয়েছেন, বয়োজ্যেষ্ঠ, আপনারা আমার থেকে, আমার বয়সটা অনেকই কম, আমার থেকে ভালো জানবেন। আরে 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 তোমরা বলছো কলিযুগ খারাপ, না গো না, সত্য নয়, ত্রেতা নয়, দ্বাপর নয়, মহাজন প্রণাম করলেন কলিযুগকে। কলিযুগ খারাপ, তবু আমি কলিযুগকেই প্রণাম করবো। মহাজন প্রণাম করছেন কেন? সর্বযুগও সার, কলিযুগ হলো সব যুগের সার। কেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। যে কলিযুগে হরিনামের প্রচার, সেই কলিযুগের মতো যুগ হয় না আর হবারও নয়। যে কলিযুগে ঘরে বসে শুধু করতালি দিয়ে একটু নাম করলেই ভব নদী পারাপার হয়ে যায়, সে যুগের মতো আর যুগ হয় না। নাম ছাড়া কলির জীবের নাহি আর গতি, নাহি আর ধর্ম, নাহি আর কর্ম। তাই বলছে একটা কথা কোনদিন ভুলে যেও না, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিথ্যে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজন সাধন করার জন্য তোমাকে মানব দেহ দেওয়া হয়েছে, নচেত কিন্তু দেওয়া হতো না। তা কৃষ্ণ ভজন সাধনের জন্য দেহটা নিয়ে এলে করলে কি? এখানে করবে কি? এখানে কি একটু করা যাবে? বাড়িতে সবাই নাম করো, মায়েরা বাড়িতে একটু করতালি দিয়ে নাম করা হয়। কোন দিকে ঘাটটা নাড়বে আর বুঝতে পারবে। বলে হরিবাসনে বসে মিথ্যে বলতে নেই, এখন যদি না বলি মান সম্মান নিয়ে টানাটানি, আবার মিথ্যে বলবো, হ্যাঁ বলবো, করি না। তা এখানে করবে? পারবে নাকি? হাতগুলো তোলো তো। বাহ সুন্দর। কি হলো, নেমে যাচ্ছে কেন? আমি গুনবো তো কতজন এসেছে, একটু তুলে রাখেন। আহা, আমি যতক্ষণে গুনছি তোমরা ততক্ষণ একটা কাজ করো, একটু করতালি দাও আর একটু বলে নাও। কি বলবে গো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে সবার জানা আছে তো? দেখি সবার হাতগুলো উঠুন। যাকে যাকে ভগবান হাত দিয়েছে তারা তোলো, যাদেরকে ভগবান হাত দেয়নি, হাত নেই যাদের, তাদের তোলা লাগবে। যাদের আছে তারা তোলো, হাত নেই, ভগবান দেয়নি, তোলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
কি হলো ব্যাপারটা? বলে ওরা তো গাইছে, আমরা আর গিয়ে কি করবো, চুপচাপ বসে থাক। হঠাৎ করে বলতে কি হলো, এরকম করলে হবে? বলতে হবে তো, ডাকতে হবে তো, নাকি নাকি তোলো? হ্যাঁ, ওই দিকে পেছন দিকে কি হলো, ঝড় হয়েছে নাকি? গাছগুলো সব শুকিয়ে গেছে? তোলো, বড় বড় করে তোলো। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে রাম রাম রাম। আচ্ছা মায়েরা, একটা পরিষ্কার কথা বলো তো, ভগবানকে ডাকছো তো নাকি? ডাকছো তো? ডাকছো না ঘুম পাড়াচ্ছ? আয় ঘুমা, আরে আসার বদলে ঘুমিয়ে পড়বে। জানো তো এখন চারিদিকে কীর্তন হচ্ছে, সব জায়গায় ভগবানকে ডাকা। যাবে কোন দিকে? যেদিকে ভোটটা বেশি হবে, জোরটা বেশি হবে, সেই দিকেই যাবে না তো? এমন জোরে কি ডাকতে পারবে যে সব জায়গা ছেড়ে এখানেই নেমে আসবে? আচ্ছা বাবারা সত্যি কথা বলেন তো, এখানকার মায়েরা ঝগড়া টগড়া করে? ঝগড়া করে না? একদম করে না, না? তো শান্ত, ওই জন্যই অবস্থা। আরে বাবাদের সঙ্গে ঝগড়াও তো করতে পারবে, ঝগড়া করলে জোর বেশি হবে, গলার জোরটা। আর জানেন বাবাদের সঙ্গে, এই ঘরের কর্তাদের সঙ্গে, এই ঘরের মালিকদের সঙ্গে না একটু আধটু ঝগড়া করে কান্নাকাটি করে নিলে মেনে যায়। যাকে তুমি আজকে ডাকতে এসেছো ঝগড়াতে কোমর বেঁধে ঝগড়া করলেও মানতে চায়। অনেক কাঁদতে হয় তাকে ডাকার জন্য, আর অনেক চিৎকার করতে হয়, তবে যদি একবার কৃপা করে তো করবে। এমন ভাবে ডাকো যেন আজকে সব কৃপাটা এখানে পরিষ্কার করে দেয়। দেখি তোলো হাতগুলো, আরেকবার হবে, এবার জোরে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 নিতাই হরে 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 রাম কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাহ, সুন্দর, বৃন্দাবনে পরিণত হয়েছে। যাই হোক, আসুন আমরা আজকে আমাদের লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলাটা আমরা আস্বাদন করব, বৃন্দাবনে যাকে দর্শন করার লাগি এত পূর্ণার্থী, এত ভক্ত বৃন্দাবনে যায়, তার নাম কি? কি নাম গো মা? বৃন্দাবনে কাকে দর্শন করতে যাওয়া হয়? এমনিতে বৃন্দাবনে বহু মন্দির আছে, বৃন্দাবন এমনি মধুর ধাম, কিন্তু বৃন্দাবনে গেলে একজনকে দর্শন করতেই হবে। সে কে? বাঁকে বিহারী। বাহ, আপনি একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করবেন। আপনাদের এখানে মহাপ্রভুর মন্দির নামে মন্দিরটা অভিষিক্ত রয়েছে, তাই তো? আপনি কিন্তু আমার কোলাঘাটে গেলেও আপনাকে মহাপ্রভুর মন্দির দেখলেন। নামটা সাদৃশ্য আছে। মদন মোহন মন্দির আপনি একাধিক জায়গায় পাবেন, রাধা মাধব মন্দির একাধিক জায়গায় পাবেন, কিন্তু বাঁকে বিহারীর মন্দির আপনি বৃন্দাবন ছাড়া পৃথিবীর আর কোথাও পাবেন না। কারণটা কেন এই নামে আর কোনো মন্দিরের নামকরণ করা হয় না?
কেন এই নামে আর কোনো বিগ্রহ নেই? অদ্ভুত আরেকটি দৃশ্য, বাঁকে বিহারীর যে বিগ্রহটা রয়েছে, এই বিগ্রহটার সঙ্গে আপনি পৃথিবীর যে প্রান্তেই চলে যান কোন বিগ্রহের মিল খুঁজে পাবেন না, সাদৃশ্য নেই, একদম অন্যরকম দেখতে। কারণটা কথাটা হচ্ছে বাঁকে বিহারী না, বিগ্রহের না। বাঁকে কথার অর্থ কি গো মা? বাঁকা। এখন ভগবান বাঁকা না সোজা গো? হ্যাঁ, ভগবান বাঁকা? দেখেছো, নাম শুনতে সুন্দর বদনাম করছে। মায়েরা বলো দেখি, ভগবান বাঁকা না সোজা? সোজা না। আর তোমরা কিরকম? ভগবান বাঁকা। ভগবানের দেহে তিনটে বাঁক আছে, একটা চরণে, একটা কোটি দেশে মানে কোমরে, আর একটা গলায় ঘাড়ে, তিনটে বাঁক। তাই তাকে বলা হচ্ছে বাঁকে। ওমা, যাদের ভগবান বাঁকা ভক্তরা কিরকম হবে? যে দেশের রাজাই বাঁকা, প্রজাদের হাল কি হবে? গন্ডগোলটা অন্য জায়গায়। বাঁকা তো ঠিক আছে, চলো বাঁকা কি আছে এমন? ভগবানের দেহ বাঁকা আর ভক্তদের